বন্ধুরা এইবার আপনারা 120 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Hey guys, welcome back to the brand new exciting video. My name is Bhavdas. Guys, আজকে আমি super duper excited কারণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ iPhone 15 Pro Max ভার্সেস Samsung S24 Ultra। এই দুটো ফোনের মধ্যে আজকে একদম ডিটেইলে ক্যামেরা টেস্ট করব, কিন্তু তার আগে বন্ধুরা বলে রাখি আমি 2-3 দিন আগে আরো একটা ভিডিও বানিয়েছিলাম iPhone 15 Pro Max এর সাথে Pixel 8 Pro এবং ট্রাস্ট মি গাইস, Pixel 8 Pro যে ভিডিও বুস্ট ফিচারসটা দিয়েছে, মানে ডিসেম্বর মাসে আপডেট এসেছে এবং তারপর যে Pixel 8 Pro যে ভিডিওগ্রাফি আছে সেটা iPhone 15 Pro Max এর থেকে অনেক বেটার হয়ে গেছে। আপনাদের ওই ভিডিওটা দেখা দরকার। কোনো ক্রিয়েটার, কোনো রিভিউয়ার কিন্তু এই ব্যাপারে কোনো ভিডিওই বানায়নি। তো অবশ্যই ওই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে প্রেস করে দেবো, অবশ্যই একবার কিন্তু চেক আউট করে নেবেন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। বাকি বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি একদম এক্সক্লুসিভ বানিয়েছি এবং আপনারা হয়তো ভাবছেন আমার হাতে ফোন নেই কেন। বন্ধুরা একটা সত্যি কথা বলছি, এমন অনেক বড় বড় ক্রিয়েটার আছে যারা ইন্ডিয়াতে ফোন তো পেয়ে গেছে কোম্পানির তরফ থেকে, কিন্তু এখন এম্বার্গোস বাগেরা চলছে, যার জন্য তারা ইচ্ছা থাকা সত্ত্বেও ভিডিও দিতে পারছে না। বাট আমি, আপনারা জানেন আমি একটা স্টোর থেকে, এখানে স্যামসাং এর এক্সক্লুসিভ স্টোর, সেখান থেকে ফোন নিয়ে ভিডিও করে অনেক ফুটেজ, ভিডিও, ফটো অনেক কিছু ক্যাপচার করে ফেলেছি। কিন্তু অবশ্যই আমি যে স্টোরটা আছে সেটার নাম তো আমি নিতে পারবো না, কারণ অবশ্যই ওনাদের তাহলে চাকরি চলে যাবে এবং আমাকেও ছাড়বে না, আর কোনোদিন ফোন টোন দেবে না। তো নাম তো আমি নিতে পারবো না। বাট বন্ধুরা ট্রাস্ট মি, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে। এবং বন্ধুরা আপনাদের একটা ছোট্ট কথা বলবো, আমার কিন্তু এখানে আমি ইনকাম শো করে দেবো। আমি অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি। এমন ভাববে না যে ওই ফোনগুলোর পেছনে আমাকে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, অনেক টাকাও ইনভেস্ট করতে হয় এবং নিজের পয়সা দিয়ে আমি ফোন কিনে কিন্তু ভিডিও বানাই। কোনো ব্র্যান্ড কিন্তু আমার রিভিউ ইউনিট পাঠায় না। এগুলো বন্ধুরা একবার ভেবে দেখবেন, আমি প্রচুর খাচ্ছি। আপনারা আমার চ্যানেলে ভিজিট করে 4-5টা ভিডিওস দেখুন, তাহলে হয়তো বুঝতে পেরে যাবেন। তো এই একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের করবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন একবার করুন না সাবস্ক্রাইব। কি হবে, সাবস্ক্রাইব করলে একদম তো ফ্রি। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। বারবার বলছি, অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি। ইনকাম তো হয় না বললেই চলে, জব কিছুই করছি না, এটা আমার ফিউচারের সওয়াল। তো বন্ধুরা প্লিজ আপনাদের সাপোর্টের ভীষণই দরকার। আর মাত্র 200টা লাইকের টার্গেট রাখলাম, পারলে কিন্তু অবশ্যই পূরণ করে দিতে হবে, যেহেতু এটা এক্সক্লুসিভ ভিডিও তাই জন্য 200টা লাইকের টার্গেট রাখলাম। তো চলুন এবার বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথম ক্যামেরা সেটআপ এবং S23 আলট্রার মতো সবকটা সেন্সারই সেম 200 মেগাপিক্সেলের মেন, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 3x 10 মেগাপিক্সেলের সেন্সার, বাট 50 মেগাপিক্সেলের একটা 5x টেলিফোটো লেন্স এবার কিন্তু নতুন অ্যাড হয়েছে। অন্যদিকে আইফোনে পেয়ে যাচ্ছেন 48 মেগাপিক্সেলের মেন সেন্সার, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 12 মেগাপিক্সেলের একটা 5x টেলিফোটো লেন্স। ওকে বন্ধুরা, তো সবার প্রথম আমরা টেস্ট করবো কালার অ্যাকুরেসি টেস্ট। এবং এইখানে বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন, স্যামসাং এর কালারটা একটু বুস্টেড, যে অ্যাপেলের কালার আছে সেটা একটু রিয়েলিস্টিক বলবো। দুটোই একটু বুস্টেড, দুটোই পুরোপুরি রিয়েলিস্টিক তো নয়, বাট স্যামসাংয়ের একটু বেশি বুস্টেড। এবার কিছু কিছু লোকের স্যামসাংয়ের কালারও বেশি অনেকের পছন্দ হয়, কারণ দেখতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়ায় রেডি বলতে পারেন। সে জায়গায় অ্যাপেলে একটু স্লাইটলি একটু ওয়ার্ম টোন অ্যাড করেছে, অনেক বেশি রিয়েলিস্টিক। যেমন বাকি ডিটেইল লেভেলে খুব একটা বেশি তো পার্থক্য নেই। ইনফ্যাক্ট আরও একটা ফটো আপনাদের দেখাচ্ছি। এই ফটোতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সিমিলার, যেমনটি আগেই বললাম, কালার্সের ক্ষেত্রে মেনলি ডিফারেন্স, ডিটেইল লেভেলে খুব একটা বেশি পার্থক্য নেই। বাট বন্ধুরা একটা জিনিস আপনাদের আমি বলতে চাই, যে এটা কিন্তু অ্যাজ ডিফল্ট আইফোন কিন্তু 24 মেগাপিক্সেলের ফটো আউটপুট দেয়, সে জায়গায় কিন্তু স্যামসাং 12 মেগাপিক্সেলের আউটপুট দেয়। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়েছে স্লাইটলি যদি খুব জুম করে আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন স্লাইটলি অ্যাপেলের ফটোটা ডিটেইল লেভেল একটু বেশি, বাট খুব একটা বেশি পার্থক্য নেই। ডে লাইটে নর্মাল ইউজেজের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। কিন্তু একটা অ্যাডভান্টেজ স্যামসাংয়ের কাছেও আছে, 200 মেগাপিক্সেলের হাইরেস ফটো তুলতে পারবেন, সেটাও আমি আপনাদের আগে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে ম্যাক্রো মোড, এবং দুটো ফোনই জাস্ট অসাধারণ লেভেলের ম্যাক্রো ফটোস ক্লিক করতে পারে। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, দুটোর মধ্যে একটাকে পুরোপুরি ক্লিয়ার উইনার এখানে তো বলা যাবে না, বাট স্লাইটলি আমি বলবো আমার ডিটেইল লেভেলের ক্ষেত্রে স্যামসাংটা একটু বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই ভিডিওটাকে 1080p-তে দেখবে, তাহলে হয়তো বুঝতে পারবেন, হয়তো বুঝতেই পারবে না, কারণ ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর তো কোয়ালিটি লস হয়ে যায়। তো এবার হচ্ছে বন্ধুরা দুটো ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা ফটো, এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে ওভারঅল যদি আমি দেখি না, তাহলে এর আগের বছরের তুলনায় এই বছরে খুব একটা বেশি তো পার্থক্য নেই স্যামসাংয়ের আলট্রা ওয়াইড ক্যামেরাতে। বাট সফটওয়্যার অপটিমাইজেশনের ক্ষেত্রে স্লাইটলি আমি বলবো একটু ইম্প্রুভমেন্ট হয়েছে। কালার্সের ক্ষেত্রে মেনলি আপনারা ডিফারেন্স দেখতে পারবেন, বাট স্লাইটলি আমার মনে হচ্ছে ডিটেইল লেভেলের ক্ষেত্রে স্যামসাং বেটার, এছাড়া হিউজ খুব একটা বেশি পার্থক্য নেই। আচ্ছা, এবার হচ্ছে বন্ধুরা মেন সেন্সারের ফটো, এবং কিছুদিন আগে আমি S23 আলট্রার সাথেও iPhone 15 Pro Max এর ক্যামেরা টেস্ট করেছিলাম, সেখানে কিন্তু আইফোন জিতে গেছিলো স্পেশালি ডিটেইল লেভেলের জন্য, কারণ iPhone 15 Pro Max কিন্তু অ্যাজ ডিফল্ট 24 মেগাপিক্সেলের ফটো ক্লিক করে। ওকে, বাট এইবার আপনারা দেখুন এটা কিন্তু অনেকটা সিমিলার হয়ে গেছে। আউটপুটটা কিন্তু এখনও স্যামসাংয়ের 12 মেগাপিক্সেলের, বাট এর আগের মানে বন্ধুরা 23 আলট্রার তুলনায় কিন্তু 24 আলট্রাতে অনেকটা বেশি ইম্প্রুভমেন্ট হয়ে গেছে ডিটেইল লেভেলের ক্ষেত্রে। এটা কিন্তু আমি ডেফিনেটলি নোটিস করেছি, কারণ কিছুদিন আগে আমি টেস্টিংটা করেছিলাম। বাকি বন্ধুরা যে মেনলি ডিফারেন্সটা কালার্সের ক্ষেত্রে স্লাইটলি একটু বুস্টেড কালার দেখতে পাবেন স্যামসাংয়ে,
যেটা অনেকের পছন্দ হয়। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কালার পছন্দ, স্যামসাংয়ের একটু স্লাইটলি বুস্টেড কালার নাকি আইফোনের একটু রিয়েলিস্টিক কালার। বন্ধুরা এটা হচ্ছে এই দুটো ফোনের 3x ফটো এবং 3x এর ক্ষেত্রে ক্লিয়ার উইনার এখানে হয়ে যাচ্ছে স্যামসাং, কারণ স্যামসাংয়ের কাছে অপটিক্যাল লেন্স হচ্ছে যেটাকে ডিজিটালি জুম করছে আইফোন। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে এই দুটো ফোনের 5x ফটো এবং 5x এর ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন, এইখানে কিন্তু আবার ডিটেইল লেভেলের ক্ষেত্রে আমার মনে হচ্ছে ডে লাইটে কিন্তু স্যামসাং একটু বেটার পারফর্ম করছে। ইনফ্যাক্ট বড় সেন্সার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড ব্লারও আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সেটা কিন্তু অনেকটাই নেই বা কম বললে চলে যে আইফোন আছে সেটার মধ্যে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে বড় সেন্সারের কামাল, বাকি কালার্সের ডিফারেন্সটা তো আগেই বলে দিয়েছি। তো এবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের 15x শট এবং 15x এ ডেফিনেটলি স্যামসাং অনেকটাই এগিয়ে যাচ্ছে, যেমনটি দেখতে পাচ্ছেন ডে লাইটে তো অনেক বেশি ডিটেইল লেভেল প্রোভাইড করছে, যেমনটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে দুটো যে ফেসিয়াল এক্সপ্রেশন বা ফেসিয়াল যে ডিটেইল লেভেল আছে সেগুলো ডেফিনেটলি স্যামসাংয়ের মধ্যে বেটার রয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট যদি এর থেকে বেশি জুম করা যায়, এটা হচ্ছে 25x শট এবং ম্যাক্সিমাম আইফোন 25x অব্দি জুম করতে পারবে। এবং এখানেই আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে স্যামসাং ডেফিনেটলি বেটার, 25x অনেকটা ভালো ডিটেইল লেভেল প্রোভাইড করছে, স্ট্রাকচার বাগারে ভালো। ইনফ্যাক্ট স্যামসাংয়ে তো আপনারা 100x অব্দি ম্যাক্সিমাম জুম করতে পারবেন, যেমনটি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আপনারা আইফোনে কিন্তু 25x অব্দি জুম করতে পারেন। জুমের ক্ষেত্রে স্যামসাং প্রথম থেকে উইনার ছিল, এখনও উইনারই আছে। এটা হচ্ছে বন্ধুরা হাই রেজলিউশন ফটো এবং মাপ করবেন বন্ধুরা একটু সন্ধ্যে টাইপ হয়ে গেছিলো, আপনারা জানেন ফোন তো আমাকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়, একদিনের মধ্যে ক্যামেরা টেস্ট করে আবার ফেরতও দিয়ে দিতে হয়। তো যেটা বলার ছিল বন্ধুরা, আমি একটা জিনিস দেখেছি, যদি হাই রেজ মানে আইফোনও আপনারা 48 মেগাপিক্সেলের ফটো ক্লিক করতে পারবেন, কিন্তু আইফোনে যদি 48 মেগাপিক্সেলের ফটো ক্লিক করেন তাহলে আইফোন ফটোটাকে কোনো প্রসেসিং করে না বা ওভার প্রসেস করে না। এটা অ্যাকচুয়াল এতটাই লাইট ছিল তখন, অ্যাকচুয়ালি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু স্যামসাংয়ের ফটোটা দেখুন অনেক বেশি মনে হচ্ছে ডে রয়েছে বা অনেক বেশি দিন রয়েছে, এটা মনে হচ্ছে। এটা প্রথম ডিফারেন্স। ডেফিনেটলি এক্ষেত্রে আপনাদের সবার স্যামসাংয়ের ফটোটাই পছন্দ হবে। ইনফ্যাক্ট যদি জুম করে আপনাদের ডিটেইল লেভেল দেখায় তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিটেইল লেভেলের ক্ষেত্রেও কিন্তু স্যামসাং অনেকটাই বেটার কম্পেয়ার টু আইফোন। 48 মেগাপিক্সেল ভার্সেস 200 মেগাপিক্সেল হওয়ারই কথা। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে আপনাদের প্রিয় পোর্ট্রেট মোড এবং পোর্ট্রেট মোডের ক্ষেত্রে দুটোই অসাধারণ লেভেলের পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারে। এবার দেখুন বন্ধুরা, একটা জিনিস আপনাদের বলবো, আপনারা হয়তো কিছু কিছু জন্য অ্যাপেলের পোর্ট্রেট মোডের যে ফেসিয়াল টোন আছে সেটা পছন্দ হতে পারে, বাকি স্যামসাংয়ের। এবার দেখুন, আমরা এন্ড অফ দ্য ডে এটাই চাই যে আমাদের যেন পোর্ট্রেট ফটো একটু বেশি ভালো লাগে, স্কিন টোনটা যেন একটু বেশি ব্রাইট দেখায় বা ফর্সা দেখায়। এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু এটাই চাই, স্পেশালি ইন্ডিয়ান অথবা বাংলাদেশের লোক যারা আছে। এইটা কিন্তু স্যামসাং খুব ভালো বোঝে এবং স্যামসাং যতটা সম্ভব আপনাদেরকে সেরকম আই প্লিজিং ফটো দেওয়ার চেষ্টা করে। এই ফটোটা যার আমি তাকে দেখেছি, সে কিন্তু মানে বলেছে যে আমার স্যামসাংয়ের ফটোটা বেশি ভালো লাগছে। বাকি অ্যাপেলের ফটোটাও খারাপ নয়, আপনাদের মধ্যে অনেকের আবার অ্যাপেলের স্কিন টোনও পছন্দ হয়। ইনফ্যাক্ট স্যামসাংয়ের কাছে একটা মস্ত বড় অ্যাডভান্টেজ রয়েছে, স্যামসাংয়ে আপনারা 3xেও পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারবেন এবং এইখানে আইফোনেও আপনারা 3xে পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারবেন, কিন্তু আইফোন ওটা ডিজিটালি জুম করছে এবং সে জায়গায় স্যামসাং কিন্তু অপটিক্যাল লেন্স প্রোভাইড করছে, সেই জন্য ডিটেইল লেভেল অনেক ভালো, ফেসিয়াল এক্সপ্রেশন বা স্কিন টোন অনেকটাই ভালো লাগছে। আপনাদের আগেই বলেছি আইফোনে কিন্তু একটু ইয়েলো স্কিন টোন বা ওয়ার্ম টোন অ্যাড করে স্কিন টোন, আপনারা এটা জানেনই, দেখেই মনে হচ্ছে এটা অ্যাপেলের ফটো, এটা স্যামসাংয়ের ফটো। বাকি বন্ধুরা আপনাদের কোন ফটোটা বেশি ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এখানে ব্যাকগ্রাউন্ড ব্লারটাও দেখতে পাচ্ছেন একটু বেশি রয়েছে স্যামসাংয়ের কম্পেয়ার টু আইফোন। ইনফ্যাক্ট আবার যদি আমরা 5xে পোর্ট্রেট ফটো ক্লিক করি, এখানে কিন্তু আবার স্যামসাং অ্যাপেল দুটোই অসাধারণ কাজ করেছে, দুটোই দেখতে জাস্ট একদম ডিএসএলআর এর মতন লাগছে। আর কেউ হয়তো ডিএসএলআর কিনবে না বন্ধুরা, কারণ এই দুটো ফোন এত সুন্দর ডিএসএলআর ফটো 5xে ক্যাপচার করতে পারে, জাস্ট অসাধারণ লাগে। এখানে একটু চোখটা বন্ধ হয়ে গেছিলো, তাই মার্জনা করবেন। বাকি বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, ডিটেইল লেভেলে খুব বেশি পার্থক্য নেই, যে মেনলি পার্থক্যটা রয়েছে সেটা হলো স্কিন টোনের ক্ষেত্রে। এবার স্কিন টোনের ক্ষেত্রে আইফোন একটু ইয়েলোইজ বা ওয়ার্ম টোন অ্যাড করে দেয়, বাকি স্যামসাং কিন্তু একটু আই প্লিজিং বা একটু স্যাচুরেশন লেভেল বাড়িয়ে বুস্টেড কালার দেওয়ার চেষ্টা করে। এবার আপনাদের নিজের টেস্টের ওপর এটা। আমার কিন্তু পার্সোনালি স্যামসাংয়ের যে পোর্ট্রেট ফটো আছে সেটা বেশি পছন্দ কম্পেয়ার টু আইফোন। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা সেলফি, এবং সেলফির ক্ষেত্রে আবার আমি বলছি দুটোই কিন্তু অসাধারণ লেভেলের সেলফি প্রোভাইড করে। জাস্ট আপনারা ডিটেলিং লেভেল দেখুন বন্ধুরা, এই দুটো ফোন দিয়ে যদি আপনারা সেলফি ক্লিক করেন আর অন্য কোনো ফোনে আপনাদের যেতে ইচ্ছা করবে না। কিন্তু এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকচুয়াল স্কিন টোনটা আছে, সেটা আমি বলবো আইফোন দিলেও আমার কিন্তু বেশিরভাগ মানে আমার মতন বেশিরভাগ জনই কিন্তু স্যামসাংয়ের ফটোটা চুজ করবে, কারণ স্যামসাংটা স্লাইটলি একটু ফর্সা বানিয়ে দিয়েছে আমার ডিটেইল লেভেল, তার সাথে সাথে খুব ভালোভাবে অব্যাহত রেখেছে এবং এই জন্যই আমি স্যামসাংয়ের ফটোটা বেশিরভাগ লোকে পছন্দ করে, শুধু আমি নয়। আমার ওভারঅল দেখে কিন্তু স্যামসাংয়ের ফটোটা একটু বেশি, আমরা অবশ্যই চাই নিজেকে একটু ভালো একটু সুন্দর দেখাতে, এটা কে না চায়, তাই না? তো অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু স্যামসাং ভালো লাগলো। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে নাইট মোড, এবং নাইট মোডের ক্ষেত্রে কিন্তু অ্যাপেল স্যামসাংকে মানে খুব নেক টু নেক কম্পিটিশান দিয়েছে। এখানে বন্ধুরা একটা জিনিস আমি নোটিস করেছি যে আইফোন অত বেশি ব্রাইট করে না ফটোটাকে, যেমন দেখানো তেমন দেখায়। যেমন এখানে আমার কৃষ্ণের মুখটা দেখতে পাচ্ছেন যে অনেকটা ডার্ক রয়েছে, কিন্তু তাহলে বন্ধুরা টেবিলের এখানে যে ডিটেইল লেভেলগুলো দেখুন সেগুলো কিন্তু অনেক বেশি বোঝা যাচ্ছে,
কম্পেয়ার টু স্যামসাংয়ে দেখুন কৃষ্ণের মুখটা একটু বেশি স্পষ্ট, সেই জায়গায় যে স্মুথ বানিয়ে দিয়েছে, ডেফিনেটলি এটা শ্যাডো পোর্শন থেকে ডিটেইলিং লেভেল বার করার জন্য একটু তো স্মুথনেস দিতেই হবে। তো এই দুটোই ডিফারেন্স। আপনারা যদি একদম রিয়েলিস্টিক ফটো চান, তার সাথে সাথে নয়েজ লেভেল কম, ডিটেইলিং লেভেল বেশি চান, তাহলে আপনারা আইফোনের দিকে যেতে পারেন। বাকি যদি আপনারা একদম খুব ডার্ক কন্ডিশনে ফটো তুলেছেন, একটু এক্সপোজার লেভেলকে হাই রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু স্যামসাংয়ের ফটোটা স্লাইটলি একটু বেটার। অ্যাকচুয়ালি এটা দুটো বেস্ট কোম্পানির বেস্ট ফোন, তাই তারা ওয়ান অফ দ্য বেস্ট দেওয়ারই চেষ্টা করবে। এবার সত্যি কথা বলতে পুরোপুরি একটাকে ক্লিয়ার উইনার বলা তো আনফেয়ার হবে। তো আমার মনে হয় এটা সিচুয়েশন টু সিচুয়েশন অনেক বেশি ম্যাটার করবে। যদি খুব ডার্ক কন্ডিশন হয় তাহলে স্যামসাং স্লাইটলি এক্সপোজার লেভেল হাই দিয়ে ফটো অ্যাটলিস্ট ভিজিবল করে দেবে। যদি নর্মাল কন্ডিশন হয় তাহলে আইফোন কিন্তু সেখানে বেটার কন্ডিশন বা বেটার ফটো প্রোভাইড করবে। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ভিডিওগ্রাফি। এবং ফ্রন্ট ক্যামেরা ভিডিওর ক্ষেত্রে দুটোই অসাধারণ কাজ করেছে। দুটোর মধ্যেই আপনারা 4K 60 FPS এর অপশন পেয়ে যাবেন। দুটোতেই আপনারা দৌড়ালে দেখতে পাচ্ছেন দুটোই খুব ভালো স্টেবিলাইজেশন প্রোভাইড করেছে। কিন্তু তাও যদি বন্ধুরা আমি এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি না, আমার মনে হয় যে স্লাইটলি একটু আইফোন বেটার কম্পেয়ার টু স্যামসাং। স্যামসাংয়ের ভিডিওটা খারাপ নয়, অনেক বেশি কম্পিটিশান দিচ্ছে স্যামসাং S23 আলট্রার তুলনায় আইফোন 15 প্রো ম্যাক্সকে S24 আলট্রা। বাট বন্ধুরা একটা জিনিস আমি নোটিস করেছি, এখনও কিন্তু আমাকে বলতেই হবে আইফোন স্লাইটলি ভিডিওর ক্ষেত্রে বেটার। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে এই দুটো ফোনের 4K HDR ভিডিও। এবার ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর তো HDR থেকে HDR এ শিফট হয়ে যাবে। অবশ্যই যে অরিজিনাল ভিডিওটার লিঙ্ক আপনাদের নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। বাকি বন্ধুরা যে জিনিস দুটো আমি নোটিস করলাম, আইফোন 15 প্রো ম্যাক্সকে S23 আলট্রার তুলনায় S24 আলট্রাতে তো ভালোই ভিডিওগ্রাফি পারফর্ম করছে। দেখুন কীভাবে বিরক্ত করে আমার খরগোশটাকে, এইভাবেই বিরক্ত করে মারে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, কিন্তু তাও আমার মনে হয়েছে ভিডিওগ্রাফির দিকে কিন্তু এখনও আমি বলতে বাধ্য হচ্ছি যে আইফোনটাই আমার কিন্তু বেটার অথবা ভালো লেগেছে। তো আপনারা নিজেরা দেখুন, জাজমেন্ট করুন, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। কিন্তু একটা ডিফারেন্স আছে, যদি আপনারা সিনেম্যাটিক মোডে শিফট করেন, এইখানে কিন্তু আবার আমার ফাইনালি আবার স্যামসাংয়ের ফুটেজটা বেশি ভালো লাগছে। এবার বন্ধুরা একটা জিনিস আপনাদের বলবো, এইটা যার ভিডিও তাকেও আমি দেখিয়েছি, সেও কিন্তু আমাকে একই কথা বলেছে যে আমার স্যামসাংয়ের ফুটেজটা বেশি ভালো লাগছে সিনেম্যাটিক মোডের ক্ষেত্রে। সবার প্রথম যে এজ ডিরেকশান আছে সেটা আমার স্লাইটলি ভালো লেগেছে স্যামসাংয়ের। ইনফ্যাক্ট যে ব্যাকগ্রাউন্ড ব্লার আছে পেছনে, সেটা অনেকটা বেশি মনে হয়েছে বা অনেকটা স্ট্রেংথটা বেশি ব্যাকগ্রাউন্ড ব্লারের, সেটাও কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে। আইফোনেরটাকে আমি খারাপ বলছি না, আইফোন অনেকটা রিয়েলিস্টিক, ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে একটু কমিয়ে অনেকটা রিয়েলিস্টিক ফুটেজ দেওয়ার চেষ্টা করে, ইন্টোনটাকে অনেকটা রিয়েলিস্টিক লাগে। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ফুটেজটা বেশি ভালো লাগলো। এবার বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতে আমি দেখেছিলাম যে আপনারা 120 FPSও স্যামসাংয়ে এইবার ভিডিও রেকর্ড করতে পারবেন। তো নর্মাল ফুটেজে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম লাগে, কিন্তু বন্ধুরা যদি ভিডিওটাকে স্লো ডাউন করে 30 FPS করা হয়, তাহলে আপনারা কিন্তু এইরকম টাইপের সিনেম্যাটিক স্লো মোশন রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে। এটা প্রথমবার OnePlus-এর একটা ফোনে 120 FPS এর অপশন দিয়েছিল, বাট স্যামসাংয়ের ফোনে প্রথমবার দিয়েছে, যেটা কিন্তু খুবই ভালো লাগছে। ওকে বন্ধুরা, যেটুকুনি আপনারা দেখলেন, আমিও চাই অ্যাজ এ স্যামি ফ্যান বা স্যামসাং ফ্যান, আমিও চাই যে স্যামসাং S24 আলট্রা জিতুক ভিডিওর ব্যাপারে। বাট এখনও আমার ওভারঅল দেখে মনে হয়েছে ডেফিনেটলি স্যামসাংয়ের থেকে স্লাইটলি, খুব বেশি ডিফারেন্স নেই, বাট তাও আইফোন 15 প্রো ম্যাক্স কিন্তু বেটার। বাকি ওভারঅল যদি দেখা যায় ভিডিও ফটো সমস্ত ব্যাপারে, আমি ডেফিনেটলি স্যামসাং চুজ করবো, কারণ স্যামসাংয়ের কাছে অনেক ফিচার্স রয়েছে, অনেক ভার্সেটাইল ক্যামেরাটা। বাট যদি শুধু ভিডিওগ্রাফির কথা বলা হয়, তাহলে আমার মনে হয়েছে এখনও কিন্তু আইফোন বেটার। আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই হয়তো শুনে খারাপ লাগবে কথাটা, বাট যেটা সত্যি সেটা আমি বলতে বাধ্য। যেহেতু আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম আমি আমার অনেস্ট ওপিনিয়ন শেয়ার করি, কোনো ব্র্যান্ড কিন্তু আমাকে রিভিউ নিট পাঠায় না, তার জন্য এত রিয়েল ফ্যাক্ট। আমি স্যামসাং ফ্যান হওয়া সত্ত্বেও আমাকে কিন্তু আইফোনকে ভিডিওর ব্যাপারে উইনার বলতেই হবে, যেটা সত্যি সেটা বলতেই হবে, আমি যেটুকুনি দেখে যেটুকুনি বুঝতে পেরেছি। তো বাস বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আশা করি এত ডিটেলে আপনাদের কেউ বোঝাবে না। তো যদি সম্ভব হয় বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। তো বাস বন্ধুরা, আজকে ভিডিওটাই বলতে আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।